মানালি এই ট্রিপে ফ্যামিলি ট্রিপ। আর পড়েছে হচ্ছে রাত 1টা। এবার আমার গাড়িতে বমি হয়ে গেছে। 50 টাকা দিয়ে আমরা কিনেছিলাম পুজো দেবো বলে। হ্যালো এভরিওয়ান, আমি কয়নিকা অ্যান্ড ওয়েলকাম টু কয়নিকাস কর্নার। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো মনে হয়। আমরা যাচ্ছি হচ্ছে আজকে মানালি, সিমলা, কুলু মানালি এই ট্রিপে, ফ্যামিলি ট্রিপ। আর অনেক দিন পর আমরা লাস্ট ঘুরতে গেছিলাম আন্দামানে 2019-এ। তারপরে আমার বোর্ডস 10, 12 কলেজ অ্যাডমিশন সবই ছিল, ওই জন্য কোথাও যাওয়া হয়নি। অনেক বছর পর আমরা 3জন মিলে, আমি, মা, বাবা সবাই মিলে যাচ্ছি কুলু মানালি সিমলা সবই। তাই তোমাদেরও আমার সাথে নিয়ে যাচ্ছি। দেখো পুরো ব্লগটা, এনজয় করো। কেমন কি লাগলো বলো, আমি যা হবে তোমাদের সাথে সব শেয়ার করার চেষ্টা করব। চলো এখন ব্লগটাকে শুরু করি। সব গল্প করে সবাইকে টাটা বলে ব্যাগপত্র নিয়ে 3জন মিলে বেরিয়ে গেলাম শিয়ালদা হয়ে হাওড়া যাওয়ার জন্য। এখন বাজে 9টা আর আমাদের ট্রেনের টাইম ছিল 9:45, 9:45, কিন্তু ট্রেনটা রিশিডিউল করে করেছে হচ্ছে রাত 1টা। এবং এতক্ষণ এখানে বসে থাকতে হবে, রাত 1টায় ট্রেন। তারপরে আমার লাইফটা জেঠালালের মতো, কোনো জিনিস স্মুথলি হয় না, যাই হয় সমস্যা ঝামেলা না থাকলে হয় না। ট্রেনটা 3 ঘন্টা লেট। এই ওয়েটিং রুমটায় এসেছি, দেখো কি সুন্দর লাগছে ওই দিকটা। আমাদের সাথে আন্টিটা যাচ্ছিল, তার ওই দিন বার্থডে ছিল, তাই আমরা রাত 12টার পরে তার বার্থডে সেলিব্রেট করে নিলাম হাওড়া স্টেশনে। তারপরে রাত 2টোর সময় আমাদের ট্রেনটা দিয়ে দিল প্ল্যাটফর্মে। এখন বাজে 2:05। আমাদের সেই 10:45টার ট্রেন এখন 2:05-এ এসেছে সবে। এখন সাড়ে 8টায় নেই, সবাই এসেছে। আমরা সিট নিয়ে নিয়েছি, আমাদের ভালোই সিট আছে। এই সাইডটা একটা সাইড আমাদের পুরো আছে, খালি আপারটা নেই। দেখি এবার কি অ্যাডজাস্ট করা যায় কিনা। সকালবেলা উঠে মারা বাড়ি থেকে আলুর পরোটা করে এনেছিল। চলো, ট্রেন তো ভালোই এলো। সকালে উঠলাম ও ব্রেকফাস্টও করলাম, কিন্তু দেখতে দেখতে আমাদের ট্রেনটা 7 থেকে 8 ঘন্টা লেটে চলছে। প্রয়াগরাজ চলে এলো, আর ওই দিন ছিল কুম্ভমেলার লাস্ট দিন। তো অনেক লোক উঠেছিল, পুলিশরা অনেকরা ডিউটি শেষ করে উঠেছিল। আমাদের এসিতে ছিল, তাও অনেক লোক উঠে বসেই পড়েছিল, আটকানো তো যায়নি। আর সেটা আমি আলাদা করে আর কোনো ক্লিপ নিইনি। তবে ভাবো, 2টো দিন ট্রেনে, মানে কি করব লাস্টে, এত বোরিং লাগছিল। কতক্ষণই আর শুয়ে থাকতে পারি, কতক্ষণই আর ফোন দেখতে পারি, প্রচণ্ড বোরিং লাগছিল ট্রেন জার্নিটা। আর তোমরা তো সবাই জানো ট্রেনের খাবার তো খাওয়ার মতো একদমই হয় না। তাই আমরা ফোনে অর্ডার দিয়ে কানপুর থেকে খাবার তুলেছিলাম, সেটাও মডারেট খেতে ছিল, অত কিছু ভালো খেতেই ছিল না। আমাদের ট্রেনটা এত লেট, প্রায় 12 ঘন্টা মতো লেট। এখন 12টা বাজে, রাত 3টে আমাদের কালকে নেমে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন 12টা বাজে। এখন সবাই চণ্ডীগড় ঢুকছে। আমাদের টয় ট্রেন ছিল সকাল 6টার সময়, সেটা তো মিস হয়ে গেল। আমরা ওই জন্য দেরি করিনি। আমরা চণ্ডীগড়ে নেবে গাড়ি বুক করা হয়েছে, গাড়ি করে চলে যাবো সিমলা। চণ্ডীগড়ে নেমে গেছি, এখন এখান থেকে যাব। আমাদের বার্থডে গার্ল সারাদিন ট্রেনেই কাটিয়ে দিয়েছে কালকে। চণ্ডীগড় নেবে গাড়ি নিয়ে আমরা পৌঁছে গেলাম সিমলা আমাদের হোটেলে। 5বার আমার গাড়িতে বমি হয়ে গেছে, মার 4বার হয়ে গেছে। সকাল থেকে কিচ্ছু খাইনি, তাও গাড়িতে যাওয়া হয়েছিল, সব বেরিয়ে গেছে। এখন আরও কষ্ট করে উপরে তোলা। স্টার্টিংটাই তো বাজে হয়েছে, তারপরে কি হবে ভগবান জানে। ঠান্ডা কিন্তু হেভি। আর আমরা স্টে করেছিলাম গ্র্যান্ড হোটেলে, যেটা অনেকটা ওপরে ছিল, উঠতে কষ্ট হয়েছিল, কিন্তু হোটেলটা খুব ভালো ছিল। চলো খোলো বাবা, খোলো। এটা একটা সিটিং এরিয়া টাইপের আছে, বেশ ভালো। তারপরে ছিল একটা বেশ ভালো বড় রুম, সেখানে ভালো ছিল, একটা হিটারও দিয়েছিল আমাদের, একটা ইলেকট্রিক কেটেলও দিয়েছিল। তারপরে ছিল একটা ড্রেসিং রুম আর সাথে বাথরুমটা। আমরা 3জনই প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাও গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে গেলাম ম্যাল রোডে যাবো বলে। রেডি, অনেক আউটফিট নিয়েছিলাম, যে আউটফিটগুলো ট্রায়াল দিয়ে আমি ছবি তুলে এনেছিলাম। এটার সাথে এটা পরবো, এটার সাথে এটা পরবো, কিচ্ছু পাচ্ছি না। আমার একটা বন্ধু এসেছিল কাশ্মীর, ও আমাকে বলেছিল একটাই পরে থেকে 6 দিন কাটাতে হবে। তাই মনে হচ্ছে এই জাম্বুর জ্যাকেটটা পরে নিয়েছি উলিকট দিয়ে, প্যান্টটা একটা কচ্ছুল প্যান্ট পরেছি, ভেতরে একটা ইনার পরে নিয়েছি উলিকটের। তারপরে এই পরে এখন এত ঠান্ডা লাগছে। এখন আমরা যাব মেলে।
সুন্দর লাগছে, মনে হচ্ছে স্টার্স সব ভালো লাগছে। আমার ক্যামেরা হয়তো নড়বে, প্রচন্ড নড়বে, কেন আমি খুব কাঁপছি ঠান্ডায়। তারপরে মেলায় ঘুরতে ঘুরতে অনেক ফটো তুললাম, তারপর চলে গেলাম মোমো খেতে। কিন্তু সিমলায় বেশিরভাগ জিনিসই ভেজ ছিল, মোমোটাও ভেজই পেয়েছিলাম। কিন্তু আমাকে ওই সিংহগুলোর মতো মনে হচ্ছে, বিয়ার্ড লাগছে দেখতে। এসেছিলাম গুপ্তা মশালা, পালক পনির আছে, ডাল তড়কা আছে, আলুর দম আছে, অনেক কিছু। দিস ইজ বাটার তন্দুরি রুটি। আমি ভাবছিলাম মোটা মোটা রুটিগুলো হবে হয়তো, বাট এটা প্লেন রুটির মধ্যে বাটার লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, খাই। খাবারটা ভেজ ছিল, আমরা গুপ্তাজি থেকে খেলাম, কিন্তু খাবারটা ভালো ছিল, খেতে ভালো ছিল। খেয়ে দে আবার আমরা, বেশি বাজে না, 9:30 মতো বাজে, আবার খেয়ে দে আমরা যাই এবার হোটেলে গিয়ে ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। একটা নতুন দিন, আর আজকে হচ্ছে 2 মার্চ। আজকে আমরা বেরোচ্ছি সিমলা সাইট সিন করতে। রোদটা এদিকে ভালো আসছে। আজকে আমাদের এইটা ছিল হোটেল, আই হোপ ইউ ক্যান সি, আমাদের গ্র্যান্ড হোটেল ছিল। তা আজকে আমরা এখানেই থাকবো, আজকে এসে আবার সিমলাতেই স্টে করবো। আজকে সিমলার সাইট সিনগুলো করতে যাচ্ছি আমরা। চলো তোমাদেরও আমাদের সাথে নিয়ে যাই, দেখি। কালকে সিমলা থেকে আবার মানালি যাবো, মানে ফটো ফটো তুলে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে পরে শর্টসে শেয়ার করবো, এমনি শেয়ার করে দেবো। দেখা হচ্ছে গিয়ে। ভিউটা দেখো কি সুন্দর লাগছে। 50 টাকা দিয়ে আমরা কিনেছিলাম পুজো দেবো বলে, আমাদের পুজো দিয়ে। বজরংবলী, জয় বজরংবলী। কেন খাচ্ছে মা, ছুড়ে 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 মুড়িটাও নিয়ে গেলে, এখানে ফেলে দিল। যেগুলো একটু আমরা বাঁচিয়ে নিতে পেরেছি। তারপর আমরা মন্দিরের ভেতরে চলে গেলাম। আর আমার পার্সোনালি পছন্দ না যে আমি কোনো ঠাকুরকে ভিডিও করি, ঠাকুরের ফটো তুলি, তো আমি সেটা করিনি, প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট। তারপরে ওখানে না ভান্ডারা হচ্ছিলো, তো আমরা ভাবলাম ওখানেই ভান্ডারাটা খেয়ে নিই ব্রেকফাস্ট হিসাবে। আর অনেক কিছু দিয়েছিলো, হালুয়া দিয়েছিলো, ভাত দিয়েছিলো, 4 রকমের ডাল দিয়েছিলো, একটা চাটনি দিয়েছিলো, বেশ ভালো লেগেছিলো খেতে ওখানে। তারপর আমাদের সেকেন্ড স্টপ ছিল হনুমান মন্দির। এখানেও বেশ সুন্দর ছিল অ্যাটমসফিয়ারটা, আর এখানে অনেক ফরেনার এসেছিল। ওই মন্দিরটা দেখে এটা একটা মন্দির এসছে। আজকে সাইট সিনে বেশিরভাগ মন্দিরই আছে আমাদের। আরেকটা কোথায় যাবে, জু বলেছিল, বাট আমাদের জু দেখে লাভ নেই, অনেকটা হাঁটতে হবে, মাও তো হাঁটতে পারবে না। জুটা আমরা নিইনি। এখানেও ভান্ডারা দেয়, ওইখানের ভান্ডারাটা দারুণ ছিল। তারপরে চলে গেলাম আমরা ইন্ডিয়ান ইনস্টিটিউশন অ্যাডভান্স স্টাডিজে। আর এটাকে সিমলার রাজবাড়িও বলে অনেকে। এত সুন্দর দেখতে ছিল না, তোমাদের কি বলবো আমি। আর এটাই না শো চলছিল, তো আমরা যখন গেছিলাম তখন বাজে 12:40-এ একটা শো ছিল, 1:30টার একটা শো ছিল। এবার 12:40টা নিলে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হতো। আর ভেতরটা ঢোকার জন্য 100 টাকার টিকিট ছিল, আর বাইরেটা জাস্ট লনটায় ঘুরতে পারো তোমরা, সেটার জন্য 30 রুপিস টিকিট ছিল। তো আমরা বাইরের লনটাতেই ঘুরলাম, ভেতরটা ঢুকিনি। ঢুকে আমরা 1টার সময় বেরিয়ে আবার লাঞ্চ করতে চলে গেছিলাম। আর লাঞ্চ করতে আমরা গেছিলাম শেরি পাঞ্জাবে। এই পুরো সিমলায় এই একটাই জায়গা মনে হয় যেখানে একটু ননভেজ পেয়েছিলাম আমরা। মারা সবাই থালি খেয়েছিল, আর আমি খেয়েছিলাম ধোসা। ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবার মজাই আলাদা। একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছি আমরা সবাই। তারপর আমরা গেছিলাম কুফরিতে। আর কুফরিতে না ঘোড়ায় করে ঘুরতে হয়, তো বাইরে থেকে ওদের প্যাকেজ নিয়ে নিতে পারো, তুমি ভেতরে গিয়ে রাইডসও করতে পারো, জাস্ট ঘুরেও চলে আসতে পারো। তো আমরা এমনি ঘুরেই চলে এসেছিলাম, 500 টাকার প্যাকেজটা নিয়েছিলাম আমরা। সবাইকে এক একটা করে ঘোড়ায় করে নিয়ে গেছিলো। তোমরা বাকি কিছু চাইলে আমি দেখিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর কি বলবো, এই ঘোড়ায় উঠে দুনিয়ার যত ঠাকুর আছে না সবাইকে ডেকে নিয়েছি, যে অ্যাভেলেবেল থাকবে সে বাবা আমায় এসে বাঁচিও খালি। আমাদের লিটারালি অবস্থা খারাপ, একবার এসে উঠে আমার প্রচন্ড ভয় লাগছিল, মানে প্রচন্ড ভয় ভয় উঠেছে। আমি অনেক ইচ্ছা করছিল ফোন বের করে কিছু ভিডিও করি, বাট আমার ক্ষমতা ছিল না। এই দেখো আরেকটা, আমার ক্ষমতা ছিল না যে আমি ফোন টোন বের করবো, আমার এতটাই ভয় লাগছিল। তারপরে এখন ছেড়ে দিয়েছে, আমরা এই নাগ টেম্পল গুলো ঘুরে ঘুরে দেখবো। আবার 10 মিনিট পরে আমাদের নিতে আসবে, যাওয়ার সময় তো আবার যেতেই হবে। যেতেই সত্যি এটা তো ওই যা কাদা রাস্তা, আর যখন বলছে নিচু হচ্ছে, ঘোড়াটা করে মাথা ঢোকাচ্ছে, আমার অবস্থা খারাপ।
এক সেকেন্ড, এইটা দেখার জন্য আমরা 500 টাকা দিলাম। এটা এটা কি? এটা তাবু খাটুল তাবু ওখানে হ্যাঁ মেলা হয়েছে ওরম। তো ভিউ পয়েন্টটা কি এখানে? বাইরে থেকে আমাদের বলে দিয়েছিল ভালো ভিউ পয়েন্ট দেখতে পাবেন এটা সেটা। এখানে যখন এলাম দেখলাম না, ডাইরেক্ট ভিউ পয়েন্ট দেখা যাবে না, এখানে টেলিস্কোপ ভাড়া করে দেখতে হবে, যার জন্য পার হেড আরও 300 টাকা দিতে হবে। এই কুফরি জায়গাটা আমার অত ভালো লাগেনি। আমি রেকমেন্ড করবো যে যেও না, বেকার টাইম ওয়েস্ট। যদি নতুন এক্সপিরিয়েন্স নিতে যাও ঘোড়ায় চড়ার, তাহলে অবভিয়াসলি যেতে পারো, ওইটাই খালি ওখানে আছে, আর বাকি কিছুই নেই দেখার অত। আর ঘোড়া ছাড়া ওরা এটিভি করেও নিয়ে যায়, সেখানে পার হেড 1000 টাকা নেয়। এটিভি করে নিয়ে যাবে, ওখানে গিয়ে ছেড়ে দেবে, আবার তোমরা নিজেদের মতো ঘোরো টোরো, আবার ওরা নিতে চলে আসবে। আর রাইডস আছে কিছু, জিপলাইন টাইন, ব্যাস আর কিছুই নেই। আর ওই টেম্পলগুলোই যা নর্মাল টেম্পলের মতনই। চলো তোমাদের সাথে আমার একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করি। ওখানে তো চারিদিকে ঘোড়া ছিল, একটা ঘোড়া এদিক দিয়ে যায়, একটা ওদিক দিয়ে যায়। আর জেনারেলি ঘোড়া কী হয়, ব্রাউন কালারই হয়। এবার একটা বইয়ের ব্রাউন কালারের ব্যাগ ছিল, ওটা আমার গায়ে জাস্ট টাচ হয়েছে। আমি ভেবেছিলাম কোনো ঘোড়া হয়তো আমাকে মুখ দিয়ে গুতিয়ে দিয়েছে। আমি এত জোরে চিৎকার করেছিলাম বাঁচাও বাঁচাও বলে। সে বউটা তো হাসছে, বউটাও বুঝেছে যে আমি ওর ব্যাগটাকে ঘোড়া ভেবেছি। আর চারিদিকের লোক আমাকে দেখে যাচ্ছে, এত এমব্রেসিং লাগছিল কি বলবো। আর আমি তো ফার্স্টের দিকে প্রচণ্ড প্যানিক করছিলাম যে আমাদের ঘোড়ার ছেলেটা ছিল সে, তারপরে যারা ঘুরে এসে নামছে তারা সবাই আমাকে বলছে চিৎকার করবে না, আস্তে আস্তে যাও, সব ঠিক হয়ে যাবে। তবে ওভারঅল এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু আমার ওই জায়গাটাই পছন্দ হয়নি, কুফরি জায়গাটা। তারপরে আমাদের আবার অনেক ভিউ পয়েন্টে দাঁড় করা ছিল, এটাও একটা ভিউ পয়েন্ট ছিল, কি সুন্দর দেখতে দেখো। পাহাড়ে এটাই মেন, পাহাড়ের বিউটিটাই আলাদা। বলো। আমরা এখন জাকর টেম্পল যাচ্ছি, এখানে আমরা হনুমান মন্দির দেখবো। ওখান থেকে আমরা চলে যাব রোপওয়ে করে সিমলা মেলে। রোপওয়ে করে যাবো না গাড়ি করেই যাবো? রোপওয়েতে রাত্রিবেলা কিছু দেখতে পাবো না, চালু থাকে তাহলে যাবো। ওখানে গিয়ে কিছু আমাদের কেনাকাটা আছে, সিমলার কিনে দিয়ে কি বলো, আমার কিছু কিনে দেওয়ার আছে। সিমলার স্মৃতির উদ্দেশ্যে একটা মাটি হলেও আমি নিয়ে যাবো। আচ্ছা মাটি হলেও নিয়ে যাও, বলে আমি আমার মেয়েকে কিছু একটু কিনে দেবো ওখানে। বলো। ওখানে আমার মেয়েকে একটা আমি সূর্যের রশ্মি যেটা দেখতে পাচ্ছি আমরা। এই তো চলে গেল চলে গেল চলে গেল, বাজে কথা। আমরা এখন ওই টেম্পেলে যাচ্ছি, টেম্পল থেকে আমাদের ম্যাল রোডে নামিয়ে দেবে, বা টেম্পল থেকে ডাইরেক্ট রোপওয়েও হয় ম্যাল রোডে। দেখি এবার কোনটা করি, কেন রোপওয়েতে করলে রাত্রিবেলা কিছু দেখার থাকবে না। সিঁড়ি দিয়ে উঠলে ফ্রি, আর স্কেলেটর দিয়ে উঠলে 20 রুপিস পার পারসন। আমাদের সিঁড়ি যেটা কারোর জন্য আমরা স্কেলেটরের টিকিট কেটেছি, আর স্কেলেটর দিয়ে উঠবো। জমে গেলাম, আমরা এটা বুদ্ধ ভাবছিলাম, এটা তো বুদ্ধ না হনুমানজি। আর কত অত দূর থেকে আমরা এলাম, অত দূর থেকে এটা জাস্ট এখান থেকে এইটুকুনি দেখা যাচ্ছে, মানে ভাবো একবার। চলো সামনে যাই, প্রচন্ড ঠান্ডা লাগছে, মাথায় টুপিটা আনলে ভালো হতো। গদাটাই কত বড়, বজরংবলী তুমি আমার ক্যামেরায় পুরো আসছো না। ঠান্ডা লাগছে না, ঠান্ডা লাগছে না? Look at the sky, কি সুন্দর লাগছে দেখো। ক্যামেরা একদমই জাস্টিস করতে পারছে না, বাট দারুণ লাগছে, দারুণ দারুণ। এই দিন এসে আমরা আবার ম্যাল রোডে একটু ঘুরলাম টুরলাম, তারপরে আবার হোটেলের সামনে এসে একটু মোমো খেয়ে নিলাম। তো ভেজ মোমো ঠিক ভাল লাগলো না, ওখানে কোনো মোমোই আমার অত টেস্ট লাগেনি। তারপরে আমাদের হোটেলের সাথেই রেস্টুরেন্ট ছিল, ওই দিন ভাবলাম ওখানেই খেয়ে নিই, সবাই টায়ার্ড হয়ে গেছিলাম, পরের দিন সকালে আবার মানালির জন্য বেরোতে হতো, তো ওখানেই খেলাম। সবাই অর্ডার দিয়েছে একটা করে থালি, আমার কেন কে জানে না ভাত খেতে ভালো লাগে না রুটি, তাই আমি অর্ডার দিয়েছি একটা স্যুপ। তারপরে চলে এলো আমার স্যুপ, যেটা আমি এনজয় করলাম, যেটা খুব টেস্টি ছিল খেতে, আর ব্যাস গিয়ে ঘুমিয়ে পড়লাম। এখন যাচ্ছি মানালিতে, এখন 7টা বাজে, বলেছে 7 ঘন্টার জার্নি, মাঝখানে কোনো সাইড সিনে দাঁড়াবে, তাই আমরা এখনই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি ব্যাগপত্র নিয়ে। এই হোটেলটা বেশ সুন্দর ছিল, পেছনে ভিউটাও বেশ দারুণ ছিল, ঘর থেকে ভালো লাগছিল। এখন ব্যাগপত্র নিয়ে মানালি যাচ্ছি,
আর সিমলার এই পার্টটাকে আমি এখানেই শেষ করছি। মানালিতে গিয়ে একটি নতুন করে ব্লগ স্টার্ট করব, আর গাড়িতে কিছু বেশি ব্লগ করব না, এটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর আমাকে একটা কমেন্ট করে জানাবে কেমন লাগলো ব্লগটা। টাটা। মানালির ব্লগটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে, কেন আমরা পুরো মানালিটা কোনো ইলেকট্রিসিটি ছাড়াই চালিয়েছি। সেটা দেখার জন্য প্লিজ তোমরা নেক্সট পার্টটা দেখো।